খবরে আমাদের পরবর্তীতে আবারও নজর থাকবে, একাধিক আপডেট। তবে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করছেন আরো একবার তিনি। এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজা মানে সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এদিক থেকে পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব মানে না দেখাতে হবে, যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটেও গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন কিছু? না, আমি কোনো ছোড়াছুড়ি করিনি, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তারা মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য। যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত ছিল। পুলিশ, আপনি নিরীহ পুলিশ মারলো তো? হ্যাঁ, কোনো কারণ ছিল না? না, কোনো কারণ ছিল না। আমি জলের বোতল ছুঁড়েছেন? জলের চেয়ার ছুঁড়েছেন? চেয়ার ভাবে মেরেছে তো না? অনেক মানুষকে মেরেছে, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয় অনেক মানুষকে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের, ওটা কোন মন্ত্রী ছিল না? হচ্ছে যে আপনি যখন ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি হ্যালো কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। এবং গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেফতারটা শতদ্রুকে করা উচিত। এই গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে বলে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে? আপনিও তো গেরুয়া। ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে নাকি? গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর, কোনো দলের, কোনো ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোসর বলে আমি মনে করি। আমাদের যে ক্রিকেটার অশোক দিন্দা, সে মানে দাঁড়িয়ে আছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিন্দা কি করে ঢুকলো, এইটা কি জেরা হবে না? এটা জানতে আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে, তুমি যাবে না? কোনোদিন বলে না। 294 জন এমএলএ কেই একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, যে মিস যেগুলো হয়েছে গোলমাল দেখা যায়নি তার মধ্যে। ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তা দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? তাহলে আপনাদের যে মিডিয়াগুলোর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে দুষ্ট তো।
শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তারে বিক্রি করেছিলেন কেন টিকিট? 5,000 থেকে 14,900 পর্যন্ত। এই যে বলছে আমি যোগড়ে কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক, এরও তো মাসে 10-12,000 টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14,000 টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোনো 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর। সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল। মমতা ঘোষিত তদন্ত কমিটি, সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোন জিনিস এখানে ইতি হবে না, যা করার করবো আমরা। তার কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন। তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশন গুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাচ্ছা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক, সিট বানিয়ে দিক, যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6,000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই। 6,000 একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে তাই করতে। মুখ্যমন্ত্রী তো আইপিএসদের তুই তাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। আমার এই প্রশ্নটা যে পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়।
রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালী দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যে 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালী পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই। সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে। এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মণ্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে